হুগলি জেলার প্রাচীন ঐতিহ্যের অন্যতম নিদর্শন শ্রীরামপুরের পঞ্চাননতলার মা মহিষমর্দিনীর পুজো এবছর ২২২ বছরে পদার্পণ করল। শ্রীরামপুর শহরের এই ঐতিহ্যবাহী পুজো দোলের দিন থেকে শুরু হয়ে টানা ৩ দিন সাড়ম্বরে পালিত হয়। স্থানীয়দের কাছে এই ৩ দিনই সপ্তমী, অষ্টমী ও নবমী নামে পরিচিত। যদিও এটি শারদীয়া দুর্গাপুজো নয়, তবু মা মহিষমর্দিনীর মূর্তির রূপ অনেকটাই দেবী দুর্গার অনুরূপ। পার্থক্য একটাই, কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর পরিবর্তে দেবীর দুই সখী জয়া ও বিজয়া অধিষ্ঠান করেন। মহিষমর্দিনী পুজো শ্রীরামপুর পঞ্চাননতলা এবারে ২২২ বছরে পা দিল। এটি হুগলি জেলার অত্যন্ত একটি প্রাচীন পুজো। কথিত আছে যে শ্রীরামপুর পঞ্চাননতলায় যখন মড়ক বা সংক্রমণ শুরু হয় তখন এখানকার আদিবাসীরা এই পুজোর প্রচলন করেন আজ থেকে আনুমানিক ২২২ বছর আগে। তারপরে আমাদের শ্রীরামপুরে যারা জমিদার আছেন, যে পরিবার, তারা এই জায়গাটি দান করেন স্থানীয় মানুষকে। এখানেই পূজা পরিচালনা হয়। এরপরে স্থানীয় মানুষই পূজাটি করতেন। বর্তমানে শ্রীরামপুর টাউন ক্লাব এই পূজাটি করে থাকেন। এই পূজার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের কাছে এটা একদম দুর্গাপূজা। সপ্তমী, অষ্টমী, নবমী যেমন দুর্গাপূজায় আছে, এখানেও মায়ের আমরা সপ্তমী, অষ্টমী, নবমী দোলের দিনকে এই পুজো শুরু হয়। তাই আমরা এটাকে বলি দোলের দিন দুর্গাপূজা। খালি কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মীর পরিবর্তে আছে মায়ের দুই সখী জয়া আর বিজয়া। এই পুজো উপলক্ষে এখানে আরেকটা কথা বলার, যে আগে এখানে মহিষ বলি হতো, তারপরে ছাগ বলি, বর্তমানে প্রতীকী বলি হয়। এই পুজো উপলক্ষে আগে এখানে প্রচুর যাত্রাপালা হয়ে গেছে এই মাঠেতে। বর্তমানে এই ৩ দিন ধরে এখানে স্থানীয় মানুষ, তাদের পরিবার, আত্মীয় স্বজন যারাই আসে তারা উৎসবে মেতে ওঠে। খাওয়া দাওয়া চলে, প্রচুর মানুষ এসে এখানে ভোগ প্রসাদ নেন, সন্ধ্যেবেলায় শীতল গ্রহণ করেন এবং আনন্দে মেতে ওঠে। আপনার নাম? আমার নাম তন্ময় ভট্টাচার্য। আজকে আমরা মায়ের পায়ে আমরা আবিরই দিই। আজকে সিঁদুর দিই না, আজকে আমরা আবিরই দিই। মায়ের পায়ে আবির দিয়ে সেই আবির আমরা নিজেরা এইভাবে করি। আর সিঁদুর যেটা, সেটা আমরা দশমীর দিন করি। আজকে আমরা মায়ের পায়ে আবিরই দিই। সকলেই একসঙ্গে পঙ্ক্তিভোজে সামিল হয়ে সম্প্রীতি ও আনন্দ ভাগ করে নেন। একসময় এই পুজোয় মহিষ বলি দেওয়ার প্রচলন ছিল, পরে তা ছাগ বলিতে রূপান্তরিত হয়। বর্তমানে সে প্রথা পরিবর্তিত হয়ে প্রতীকী বলির মাধ্যমে পালিত হয়। ২ শতাব্দীরও বেশি পুরনো এই পুজো আজ শুধু ধর্মীয় আচার নয়, বরং শ্রীরামপুরের সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক।